ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বেসুরো পাতাল কন্যাকে বহিষ্কার করলো রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। গতকালকেই পাতাল কন্যা আলাদা দল গঠন ঘোষণা দেয়, সেই খবর প্রকাশ্যে আসতেই তার বিরুদ্ধে পদক্ষেপ করতে তৎপর হয় প্রদেশ বিজেপি। ডিরেক্টর অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটি দপ্তরে আজ প্রদেশ যুব কংগ্রেস ডেপুটেশন প্রদান করে। মাইনরিটিরা যারা বহিরাজ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে, বিএড কোর্স করার জন্য প্রতি বছর 90,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হতো তাদের, কিন্তু রাজ্য সরকার এই বছর যা কমিয়ে 50,000 টাকা করেছে বলেই তাদের অভিযোগ। পাশাপাশি সময় মতো প্রদান করা হয় না সেই টাকা। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা 90,000 টাকা থেকে যেন কমানো হয়, পাশাপাশি সময় মতো যেন তা প্রদান করা হয়, সেই দাবিতে আজকের এই ডেপুটেশন। জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে আজ আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্যরা। মঙ্গলবার কমলপুর মহকুমার সালেমাজি ব্লকের উদ্যোগে পঞ্চায়েত সমিতির হলে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে অন্যান্যরা। উৎসবের দিনগুলিতে নিরাপত্তা আরো জোরদার করতে পশ্চিম জেলার পুলিশ সুপার আচমকা পরিদর্শনে বের হন আজ, এবং তিনি পরিদর্শন করলেন লেফুঙ্গা সিধাই বজ্রংনগর থানা এলাকা। পরিদর্শন শেষে তিনি বলেন, পুজো শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের পরিদর্শন জারি থাকবে। পাশাপাশি প্রত্যেক থানাতে সবাই ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক। গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর এলাকায় একটি স্করপিও গাড়ি থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করা হয়। বজ্রংনগর থানার অধীনে আরকে নগর ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে দীর্ঘদিন ধরে একটি গ্যাং সক্রিয় ছিল। গ্যাং বিদ্যুতের অ্যালুমিনিয়াম, তামার তার সহ অন্যান্য সরঞ্জাম চুরি করত। গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে বজ্রংনগর থানার পুলিশ নবচৌমুহনী এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার সহ 3 জনকে গ্রেপ্তার করে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম বাহিনী টিএসআর এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন অন্যান্য বছরের ন্যায় এই বছরও একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়ে শান্তির বাজার মহকুমার সাজিরামবাড়ি এলাকায় অবস্থিত নবম বাহিনী টিএসআর ক্যাম্পের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় 20তম প্রতিষ্ঠা দিবস। নির্বিঘ্নে দুর্গাপুজো সম্পন্ন করতে পুজো উদ্যোক্তা এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার। পুলিশের সব স্তরের আধিকারিকদের চারিদিকে কড়া দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু পুজো মণ্ডপের নয়, বাংলায় উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব শ্রীভূমি থেকে উৎসবের সূচনা হয়ে গেল। বাংলার ঢাক ও মাদল বাজিয়ে মমতার হাত ধরে উৎসবের উদ্বোধন। 1968 সালের ফেব্রুয়ারি মাস 102 জন যাত্রী নিয়ে হিমাচলের রোটাং পাসে ভেঙে পড়েছিল বায়ুসেনার বিমান। কয়েকটি দেহ উদ্ধার করা গেলেও অধিকাংশেরই খোঁজ মেলেনি। দুর্ঘটনার 56 বছর পর বরফের নিচ থেকে উদ্ধার হলো আরো 4 দেহ। বুড়া থেকে প্রাপ্ত 14টি জমি ফিরিয়ে দিচ্ছেন সিদ্দারামাইয়া স্ত্রী বিএম পার্বতী, কিন্তু নিরুত্তর সিদ্দারামাইয়া। শুধু তিনি বললেন, ঘৃণার রাজনীতির শিকার হয়েছি, কোনো অর্থ পাচার হয়নি, আমার দল এই নিয়ে যা করার তাই করবে। তিরুপতির মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি মেশানো ঘিরে চলছে বিতর্ক গোটা দেশ জুড়ে। তার মাঝে এবার মন্দিরে অনুষ্ঠিত হলো শুদ্ধিকরণ কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে তোড়জোড় শুরু হয় তিরুমালা মন্দিরে। রোজকার মতোই ছিল ভক্ত সমাগম। আগামী 4 অক্টোবর থেকে সেই রাজ্যে শুরু হতে চলেছে ব্রহ্মোৎসব উপাচার। 14 অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে।
মানুষের অসুবিধা করে রাস্তার মাঝে মন্দির, দরগা কিংবা গুরুদুয়ার থাকতে পারে না। বুলডোজার সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অপরাধের মামলায় অভিযুক্তের বাড়ি বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানিতেই বলল সুপ্রিম কোর্ট। রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির নিরাপত্তা যে রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় প্রথমেই রয়েছে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত তার নির্দেশকে অগ্রাধিকার দিল স্বরাষ্ট্র দপ্তর। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ পুরকায়স্থকে মাথায় রেখে 7 সদস্যের বিশেষ সিকিউরিটি অডিট কমিটি গঠন করা হলো। মহালয়ার আগের দিন ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই আবারও জোরদার হবে আন্দোলন। তবে পুজোর সময় আন্দোলনের রূপরেখা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা। এই বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে যাদবপুরে উঠেছে কাশ্মীর বাঙ্গে আজাদি স্লোগান। তা নিয়ে নড়েচড়ে বসেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের নির্দেশে ঘটনার প্রাথমিক রিপোর্ট দিল্লিতে পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেলার পর রবিবারের ঘটনার তথ্যানুসন্ধান করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকরা। সোমবার প্রাথমিক রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডুকে ঘিরে তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল। চন্দ্রবাবু নাইডু সরকারের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেওয়া হয়। একই বিষয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের সরকার জানায় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত মামলাটি সিট তদন্তের উপর স্থগিতাদেশ জারি। মিছিল করতে গিয়ে সিংহ সীমান্তে আটক হলেন জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুং। আটক হয়েছেন প্রায় 150-এর কাছাকাছি লাদাখবাসীও। দিল্লি পুলিশের কাছে কাজের সমালোচনা করে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমালোচনা শুরু হয়েছে আরো নানা মহলে। সঙ্গে ভারতীয় আধার কার্ড আছে, তবে এসেছেন বাংলাদেশ থেকে। আদালতে পাকিস্তানের বাসিন্দা যুবককে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। একই সঙ্গে আরো 4 জনকে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বসবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ধৃতদের প্রত্যেকের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হওয়ায় উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ দিয়েছে কর্ণাটক সরকার। মদ কেনার টাকা দিতে রাজি ছিলেন না মা। সেই রাগে মাকে খুন করেছিল ছেলে। তারপর মায়ের দেহ কেটে বার করেছিল একটি অঙ্গ। কিছু দেহাংশ রান্না করে খেয়েও ছিল মহারাষ্ট্রের বাসিন্দা সুনীল কুচকোড়াডি। এবং এই ঘটনাকে বিরল থেকে বিরলতম মন্তব্য করে আসামির ফাঁসির সাজায় বহাল রাখে বম্বে হাইকোর্ট। মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ হন গোবিন্দা। নিজের বন্দুক থেকে অতর্কিতে গুলি চালে বিপত্তি ঘটে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অনেকটাই রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বের করা হয়েছে তাঁর। বর্তমানে স্থিতিশীল অভিনেতা। মঙ্গলবার সাত সকালে চিন্তার ভাঁজ রাজ চক্রবর্তীর কপালে। এদিনই জানা যায় পরিচালকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ফেসবুকে একটি পেজে গেলে দেখা যাচ্ছে সেখানে ইংরেজির পরিবর্তে বিদেশি ভাষায় নাম লেখা। তবে পেজটির বায়োতে যাবতীয় তথ্য ইংরেজিতে লেখা রয়েছে, যা রাজের পরিচয় দিচ্ছে। প্রথম দিন মাত্র 35 ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটি বলও খেলা হয়নি। তারপরেও স্টেটে ফলাফল হলো নেপথ্যে ভারতীয় লাল বলে টি-20 ম্যাচ এবং বোলারদের দাপট। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্ট জিতে নিল 7 উইকেটে। নিজের দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছে ছিল। সূত্রের খবর, এবার শাকিব আল হাসানের সেই ইচ্ছে পূরণ হতে পারে। শোনা গিয়েছে তারকা অলরাউন্ডারকে তার দাবি মতো নিরাপত্তা দিতে রাজি হয়েছে বাংলাদেশের ক্রিকেট মহল। তাই অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে পারেন শাকিব। এরপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়তো জীবনের শেষ টেস্ট খেলবেন তিনি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।